অত্যন্ত বড় মাপের একজন ইসলামী লেখক হযরতের লিখিত বই আছে। এখানে আমাদের মাদ্রাসার পাশে হযরতের গাড়ি আছে, সেখান থেকে আমরা বইগুলো ক্রয় করতে পারবো। আমরা সকলেই বসে যাই ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রধান অতিথি এবং শেষ বক্তা হিসেবে হুজুর এই মাহফিল ইনশাআল্লাহ সমাপ্ত করবেন। আমরা সকলেই বসে যাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. हज़रत उलमाए किराम मुहतरम हाज़िरीन, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কুরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: হে মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়েছে। এই শিক্ষা দীক্ষাটা আমরা বাংলায় বলে থাকি, এটাকেই আল্লাহ কুরআনের ভাষায় তাফাক্কুহ ফিদ্দীন বলেছেন। যদি তাআল্লুম ফিদ্দীন বলতেন তাহলে শুধু ইসলামী অর্থ হলো শুধু ইসলামী শিক্ষা, কিন্তু আল্লাহ তাআল্লুম ফিদ্দীন না বলে তাফাক্কুহ ফিদ্দীন বলেছেন।
শুধু ইসলামী শিক্ষা বোঝাবার জন্য নয়, শিক্ষার সাথে শিক্ষা বোঝাবার জন্য। তাই আয়াতের অর্থ তোমরা কিছু মুসলমান ইসলামী শিক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও, এই অর্থ নয়। বরং অর্থ হলো তোমরা ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে। কি বুঝলেন? আল্লাহ শুধু ইসলামী শিক্ষা বলেছেন না শিক্ষার সাথে দীক্ষাও? দীক্ষাও। তাই আমাদের বোঝার ব্যাপার হলো ইসলামী শিক্ষা কোনটা আর ইসলামী দীক্ষা কোনটা। এই দুই প্রশ্নের জবাব বোঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটি হাদিসের মর্ম আগে বোঝা যাবে। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়, কারণ সেখানে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। রাসূলের মুখোমুখি হয়ে বসেছিলেন, কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন, রাসূল জবাব দেওয়ার পর চলে গিয়েছিলেন। এই প্রশ্নগুলির মধ্যে তিনটা প্রশ্ন এমন আছে যে তিনটা প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে তিন প্রকারের ইলম শিক্ষা দিয়েছেন। এই তিন প্রকার ইলমকে ইসলামী শিক্ষা বলা হয়। আজকে থেকে আমরা জীবনভর মনে রাখার চেষ্টা করি তিন প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। যেটা কিনে কিন্তু একবারে কোনো বক্তব্য না, ইলমের নাম এই তিনটা ইলম রাসূল তার উম্মতকে জিবরিলের তিনটা প্রশ্নের জবাবে বলেছিলেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল ইতিহাসের আলোচনা ইতিহাসের হইতে এই যে বিক্রি বন্ধ করা যায় না, লোকেরা হইচই করে লোকেরা আলোচনা করে এভাবে তো ইতমিনানের সাথে কথা বলা যায়। এখানে আন্দোলনের আলোচনা করেন, এখানে তিনজন পাহারাদার এখানে তারা এনেছেন তিনজন, কাউকে আসতে দিলেন না, কাউকে যেতে দিলেন না। এখানে তিনজন পাহারাদার দাঁড়িয়ে থাকেন, এই বর্ণনে একটা লোক আসতে দিলেন না। আর একজন করতে দিলেন না, দাঁড়িয়ে দিলেন। এই তিনজন এখানে দাঁড়িয়ে দিলেন, একজন করতে দিলেন না। আপনাদের আলোচনা বন্ধ করেন, না হয় আমি কথা বন্ধ করতে বাধ্য হব। তিনজন একটা লোক আসে, একটা এই লোক একসাথে দিলে না
ভাই আপনারা আমাদের সবাই আকাঙ্ক্ষা আশা নিয়ে হযরত প্রথম আমাদের এখানে আসছেন, আপনাদের কারণে যদি ওয়াজ শুনতে না পারে এটা কিন্তু বহুত দুঃখজনক ব্যাপার। আর কেউ কথা বলবেন না, আপনাদের কাছে অনুরোধ করতেছি, কেউ কথা বলবেন না। আপনারা আমাদের স্বেচ্ছাসেবকের কথাও শুনতেছেন না। আমাদের পুলিশ ভাই যারা আছে আপনারা একটু আমাদেরকে সহায়তা করুন। ভাই এখান থেকে আর কেউ আসবেন না, একটা লোক আসবেন না অফিসের সামনে দিয়ে। মুহতারাম হাজিরিন, হযরত জিবরিল ফেরেশতা তিন প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে তিনটা ইলম শিক্ষা দিয়েছিলেন। এই তিনটা ইলমকেই ইসলামী শিক্ষা বলা। বলেছিলাম আজকে থেকে আমরা জীবনভর মনে রাখি তিন প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। বলুন তো কত প্রকার? হ্যাঁ, তিন প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। এর বাইরে ইসলামী শিক্ষা বলতে কিছু নেই। যে তিন প্রকার ইলম জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল শিক্ষা দিয়েছিলেন, এর মধ্যে একটা হলো জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান। এর অর্থ হলো ঈমান কাকে বলে। প্রশ্নের জবাবে রাসূল ঈমানের ৬টি মূল কথা বলে দিয়েছেন। এই ৬টি কথা মৌলিকভাবে ৬টি কথা বিশ্বাস করার নাম। এক নম্বর আমানতু বিল্লাহ, দুই নম্বর ওয়া মালাইকাতি, তিন নম্বর ওয়া কুতুবি, চার নম্বর ওয়া রুসুলি, পাঁচ নম্বর ওয়াল ইয়াউমিল আখির, ছয় নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করি, আমি আসমানী কিতাব তথা কুরআন বিশ্বাস করি, আমি নবী রাসূল বিশ্বাস করি, আমি আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করি, আর আমি পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কথা হলো এই ৬টা বিশ্বাসের নাম হলো ঈমানের মূল কথা। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল ঈমানের এই ৬টা মূল কথা বলে দিলেন। এই ৬টা মূল কথার সাথে কোরআন হাদিসে বর্ণিত আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। ৬টা মূল কথার সাথে কোরআন হাদিসে বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা ফর্মে মুদাব্বাত করা হয়েছে, একটা শাস্ত্রে
বিন্যস্ত করা হয়েছে। এই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়। মর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। তিন ইলমের একটা ইলমের নাম ইলমে আকাইদ। ইলমে আকাইদ কাকে বলে? এটা যদি আমি মাদ্রাসার ছাত্রদের ভাষায় বলি তাহলে আপনারা সকলে বুঝবেন। তাই সকলে বুঝার মতো ভাষায় বলছি, ইলমে আকাইদ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করার মতো কিছু নাই, কাজ নাই, শুধু বিশ্বাস আছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় যে সমস্ত বিধান, এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, অন্তরে বিশ্বাস করতে হয়। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, শুধু বিশ্বাস করার মতো। এই সমস্ত বিষয় জানার নাম ইলমে আকাইদ। গভীর মনোযোগে শুনুন, সবার দেখার চেষ্টা করুন, কারণ আমার কথা বলি একটার সাথে আরেকটা সম্পর্কিত থাকবে। এখন আমি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। বলুন তো, আল্লাহ লা শরীক কোন ইলমের অন্তর্ভুক্ত? মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, কোন ইলমের অন্তর্ভুক্ত? সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ, ইলমে আকাইদের। কেন? এক প্রকারের ইলমের নাম ইলমে আকাইদ। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা ছিল ৬টা, আর ইসলামের মূল কথা ৫টা। ইসলামের ৫টা মূল কথার প্রথম কথা হলো কলেমা মুখে উচ্চারণ করা। ২ নম্বর ৫ বেলা নামাজ কায়েম করা। ৩ নম্বর রমজান মাসে রোজা রাখা। ৪ নম্বর ধনী হলে যাকাত দেওয়া। ৫ নম্বর সামর্থ্যবানদের হজ করা। আবার আনাগুনা শুরু হয়ে গেল, আবার আনাগুনা শুরু হয়ে গেল। বাজার নাকি ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিল না বাজার? বাজার রয়েছে না? কথায় তা ছিল না, এত ব্যথা ছিল এখানে কি?
এই পাঁচটা মূল কথাকে আমরা সংক্ষেপে বলে থাকি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা হলো এই পাঁচটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করা হয়েছে। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সুতরাং জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। বুঝে থাকেন বন্ধু, দ্বিতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে ফিকহ ডেফিনেশন যেভাবে বললেন আমরা সকালে বুঝলেন সেইভাবে আল্লাহ যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের পালন করতে হবে, এমন এলেম জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযু 4 ফরজ বিশ্বাস করলেই হয় না, হাত মুখ ধুতে হবে। নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। তাহলে ওযু ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহ বিষয়? নামাজ ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহ বিষয়? জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এটা হলো দ্বিতীয় প্রকারের ইসলামী শিক্ষা। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, এর অর্থ হলো নির্ভেজাল ইবাদত। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলেছেন। ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। 1 নম্বর, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। 2 নম্বর, তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। কথা হলো, তবে আল্লাহকে আমাদের সামনে আছেন আমরা কখনো দেখি না। এর একটা কারণ আছে, যে সব মুসলমানের জানা থাকা দরকার। সেটা হলো আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে সেই পাওয়ার দেন না। না দেওয়ার কারণ, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়, আল্লাহকে দেখার পরে ঈমান আনলে ঈমান কবুল হয়। কাজে দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদের ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছে। বুঝে থাকতে বলুন, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার চোখে না দিয়ে আল্লাহ আমাদের বঞ্চিত করেছেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন? এই কথাটা কি সব মুসলমানের জানা দরকার নেই? আজকাল যে সমস্ত বড় বড় শিক্ষিতরা এই কথাটা জানে না, এরা নাস্তিক মুরতাদ হয়ে যায়। যত বড় শিক্ষিত হয় তত বড় নাস্তিক হয়। কেন? এই কথাটা না জানার কারণে। এজন্য শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সমস্ত মুসলমানের জানা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমাদের বঞ্চিত করেননি, বরং আমাদের ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। তবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। এই হলো আল্লাহ সদা সর্বদা আমাদের সামনে আছেন। তাহলে দেখি না কেন এই বহিরের নির্ভেজাল ইবাদতের 2 নম্বর মূল কথা হলো আমিও সর্বদা আল্লাহর সামনে আছি।
এবার বলুন তো, আপনারা কি আল্লাহর সামনে আছেন না আল্লাহর অগোচরে আছেন? আমরা প্রত্যেকেই সদা সর্বদা আল্লাহর সামনে আছি। আল্লাহ আমার সামনে থাকলেও আমার দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর কি দেখার কোন কিছু অভাব আছে? বিন্দুমাত্র অভাব নাই। তাই আল্লাহ আমাকে সদা সর্বদা দেখি। আল্লাহ আমার সামনে থাকলেও আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার কোন বিন্দুমাত্র অভাব নাই, তাই আল্লাহ আমাকে সদা সর্বদা। এই দুইটা মূল কথা শুনি বেকালে। এবার বলুন তো, আল্লাহ আমাকে সদা সর্বদা সর্বাবস্থায় দেখতেছেন, এই বিশ্বাস যদি কোন মুসলমানের অন্তরে জাগ্রত থাকে, তাহলে আল্লাহ দেখতেছেন বিশ্বাস করে ও চুরি করার সাহস করতে পারবে? ডাকাতি করা, খুন খারাপি করা, সুদ ঘুষ খাওয়া, দুর্নীতি জালিয়াতি করা সাহস করবে? বর্তমান মুসলমান সমাজে চুরেরও অভাব নাই, ডাকাতেরও অভাব নাই, জিনাকারেরও অভাব নাই, খুনিরও অভাব নাই, সুদখোরেরও অভাব নাই, ঘুষখোরেরও অভাব নাই, মদখোরেরও অভাব নাই, গাঁজাখোরেরও অভাব নাই, দুর্নীতিবাদেরও অভাব নাই, জালিয়াতিকারীরও অভাব নাই। কেন? এর কারণ হল আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস বর্তমান সমাজের মুসলমানের অন্তরে ঘুমন্ত। আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, বিশ্বাসটা জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত থাকার কারণে বিশ্বাস করে আল্লাহ দেখে, তার বড় দিন তাহলে বিশ্বাসটা ঘুমন্ত থাকার। বিষয়টা আপনাদের বুঝাবার জন্য একটা উদাহরণ। ধরুন আপনার বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার বসায় রাখে। বলুন তো, পাহারাদার গেটে বসা থাকলে চুর ঢুকতে পারবে? কিন্তু চুর যদি আপনার বাড়ির গেটে বসে বসে সারা রাত ঘুমায়, পাহারাদার গেটে বসে বসে কি করে? তখন চুর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার আছে, ঢুকে কিভাবে? পাহারাদার ঠিক তেমনি ভাবে আমার অন্তরে আমার ঈমান নামের একটা পাহারাদার আছে, সেগুলো আল্লাহ আমাকে দেখে। আমার যে ঈমানটাও ঘুমন্ত, এই জন্য ঈমানদার চুরি করার সাহস করে, এই জন্য ঈমানওয়ালা জিনা করার সাহস করে, ঈমানওয়ালা সুদ খাওয়ার সাহস করে, ঈমানওয়ালা ঘুষ খাওয়ার সাহস করে, ঈমানওয়ালা মদ খাওয়ার, গাঁজা খাওয়ার সাহস করে। ঈমান জাগ্রত থাকার কারণে না ঈমান ঘুমন্ত? এই ঘুমন্ত ঈমান জাগ্রত রাখার নাম নির্বেদাল ইবাদত। ঘুমন্ত ঈমান জাগ্রত রাখার নাম নির্বেদাল। ঈমান আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস জাগ্রত থাকলে কোন কর্মের সাহস বান্দার অন্তরে থাকে না। একথাটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত কামরায়, খাস কামরায় নিয়ে গেছিল, যেখানে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, এখানে পর্দা দ্বারা কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যে মূর্তির পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করি, তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে জিনা করবা বলে তোমার পূজার মূর্তিটা ঢেকে রেখেছ?
না ডেকে তার সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? উলাদা বলে যে না ডাকলেও দেখবে না। ইউসুফ বলেন যে মূর্তিকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। তাকে ডাকার দরকার কি ছিল? উলাদা বলে যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির যুগের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে নির্মাণ করেছে। তাই মূর্তির যুগের দেখার ভঙ্গিটার কারণে তার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা। ইউসুফ আলাইহিস বললেন তোমার পুরার মূর্তির যুগের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। এরপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বুঝাটাকে বলুন তো, এই অপকর্ম থেকে একজন ইমানদার বাঁচতে পারে কোন কথাটা জাগ্রত থাকলে? আমার আল্লাহ দেখে। কোন কথাটা জাগ্রত থাকলে? আমার আল্লাহ দেখে। এই দুইটা মূল কথা। আল্লাহ সর্বদা আমার সামনে আছে, আমার চোখের দৃষ্টিশক্তির অভাবে দেখি না। আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার জন্য কোনো অভাব নাই, আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখে। এই দুইটা মূল কথা আমাদের অন্তরে ঘুমিয়ে আছে। এই দুইটা মূল কথাকে জাগ্রত করলেই আমার ধর্মের ক্ষেত্রে সকল ইবাদত হবে নির্ভেজাল, সংসারের ক্ষেত্রে সকল কাজকর্ম হবে, সকল কাজকর্ম হবে আমার দুর্নীতি মুক্ত, জালিয়াতি মুক্ত। সুতরাং নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা রাসূল বলে দিয়েছেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করা হয়েছে। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়া বলা হয়। এর আরেক নাম আছে ইলমুল ইহসান, আরেক নাম আছে ইলমে তাসাব্বুহ। এতগুলি নাম বললে আপনারা কোনোটাই মনে রাখতে পারবেন না। আমার যদি একটা নাম মনে রাখে, ইলমে তাজকিয়া। রাসূলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। এবার আমরা বুঝার চেষ্টা করি ইলমে তাজকিয়া কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায়, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। যেমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া, যেমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এর একটা উদাহরণ হল আল্লাহ বলেন আজ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এর অর্থ হলো ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর ভয়ে ভীত অবস্থায় নামাজ আদায় করে। বলুন তো, নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হব, এটা আল্লাহর বিধান কিনা? বিধান। নামাজে আমি আল্লাহর ভয়ে ভীত থাকবো, এটা আল্লাহর বিধান। এটা শরীরে কোনো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, একমাত্র অন্তরের দ্বারা পালন করা যায়। কথা বুঝে থাকতে বলুন, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া, আল্লাহর ভয়ে ভীত হওয়া শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ না অন্তরের কাজ। সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালনও করতে হয়, ওই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। সুতরাং রাসূল জিবরীলের ৩ প্রশ্নের জবাবে উম্মতকে ৩ প্রকার ইলম শিক্ষা দিলেন।
প্রথম প্রকার ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় প্রকার ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় প্রকার ইলমের নাম ইলমে তাজকিয়া। হাদিসের শেষে বলে দিয়েছেন হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই তিনটা ইলমের নাম তোমাদের দ্বীন। এই তিন প্রকার শিক্ষার নাম ইসলামী শিক্ষা। বুঝাতে পারলাম? বা বলুন কতটা ইলমের নাম ইসলামী শিক্ষা? ইলমে আকাইদ এর নাম ইসলামী শিক্ষা, ইলমে ফিকহ এর নাম ইসলামী শিক্ষা, ইলমে তাজকিয়া এর নাম ইসলামী শিক্ষা। এতক্ষণের কথা যারা মনোযোগে শুনেছেন, বুঝেছেন, বলুন তো কত প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা? প্রথমটার নাম, দ্বিতীয়টার নাম, তৃতীয়টার নাম, এরপরে বলছেন এই তিনটা ইলম হলো তোমাদের দ্বীন। তিন ইলমের নাম আমাদের দ্বীন। এই তিন ইলম শিক্ষা অর্জন করার নাম ইসলামী শিক্ষা গ্রহণ করা। এবার আসুন আমরা আয়াতের দিকে ফিরে যাই। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। হে মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান ইসলামী শিক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাওয়ার আল্লাহ বলেছিলেন না শিক্ষার সাথে দীক্ষা বলেছিলেন? ইয়াতাআল্লামু বলেননি, ইয়াতাফাক্কাহু বলেছেন। ইয়াতাআল্লামু এর অর্থ হলো ইসলামী শিক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাওয়া। ইয়াতাফাক্কাহু এর অর্থ হলো শিক্ষা যথেষ্ট নয়, ইসলামী শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাওয়া। বুঝে থাকতে বলুন, শিক্ষা যথেষ্ট না শিক্ষা সফল হওয়ার জন্য দীক্ষা দরকার? দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। এটা বুঝাবার জন্য আল্লাহ ইয়াতাআল্লামু না বলে ইয়াতাফাক্কাহু বলেছেন। ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাওয়া না বলে ইসলামী শিক্ষার সাথে দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাওয়া বলেছে। সুতরাং আয়াতের ব্যাখ্যার দ্বারা পরিষ্কার হলো দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। কোরআনের এই মহামূল্যবান শিক্ষাটা বর্তমান মুসলমান সমাজ থেকে বিতাড়িত। বর্তমান মুসলমান সমাজ শিক্ষার সাথে দীক্ষা শব্দ ব্যবহার করে না, শুধু শিক্ষা শব্দটাই ব্যবহার করে। বলে শিক্ষা জাতি মেরুদণ্ড, বলে কিনা? শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি বলি দীক্ষা ছাড়া শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং দীক্ষা ছাড়া শিক্ষাই জাতির ধ্বংসের কারণ। দীক্ষা ছাড়া শিক্ষাই জাতির ধ্বংসের কারণ। বিভিন্ন প্রোগ্রামের পথে আসা যাওয়ার সময় আমি দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে লেখা দেখতে পাই। আজকেও আসার সময় এক শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে লেখা দেখেছি, বাংলায় লেখা থাকে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বেরো। কোন প্রতিষ্ঠানের গেইটে ইংলিশে লেখা থাকে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। একই অর্থ, শিক্ষার জন্য আসো, সেবার জন্য। এখানে দীক্ষাকে বিদায় দেওয়া হয়, ফলাফল কি হয় সেখানে? দীক্ষা ছাড়া শিক্ষার গ্রহণকারী নেই। নির্বাচনের আগে বলে আমাকে সেবা করার সুযোগ দিন, নির্বাচনের পরে মনে মনে ভাবে আমি যেন সেবন করার সুযোগ পাই। নির্বাচনের আগের সেবাই নির্বাচনের পরের সেবন হয়ে যায়। এটা হলো দীক্ষা ছাড়া শিক্ষার বিস্ফোরণ।
কি ছাড়া কিসের? দীক্ষা ছাড়া শিক্ষার কি বল? এটাই দীক্ষা ছাড়া শিক্ষার বিষ্ণু। এই জন্য দীক্ষা ছাড়া শিক্ষাতে ব্যর্থ শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ কোরআনে রিয়াতা আল্লাহ মুনা বলে রিয়াতা হাক্কা বলেছে। শিক্ষা গ্রহণের জন্য মুসলমান বের হও আল্লাহ বলেননি, শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য মুসলমান বের হও বলেছে। এই তো সামনে নির্বাচন আছে, দেখবেন যত পুস্তক আপনাদের সামনে লাগানো হবে সবগুলি পুস্তকে লেখা থাকবে জনদরদি অমুক নেতাকে অমুক মার্কায় ভোট দিয়া জনগণের সেবা করার সুযোগ দিন। সেবা বানানটা আপনাদের এখানে দেখতে হয় একার সে বয়ে আকাশ মা। এটা হলো নির্বাচনের আগের বানান। নির্বাচনের পরে একার সে ঠিক থাকে, ব ঠিক থাকে, শুধু আকারটাকে দৈন্য বানায়। আকারকে কি বানায়? এখন কি হলো একার সে ব আর দৈন্য, এই নির্বাচনের আগের বানান, এই হল নির্বাচনের পরের বানান। ঘটনা কি? সবগুলি প্রার্থীরা হয় দীক্ষা ছাড়া শিক্ষিত। এই দীক্ষা ছাড়া শিক্ষার বিস্ফোর হল এটা নির্বাচনের আগের সেবা শব্দকে নির্বাচনের পরে সেবনে পরিণত করে। বরং শিক্ষার অভাবে না দীক্ষার অভাবে? সুতরাং ক্লিয়ার হয়ে গেল আমাদের সামনে দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। দীক্ষা ছাড়া শিক্ষা এমন বিফল শিক্ষার নির্দেশ কোরআন মুসলমানকে দেয় না। এই জন্য আয়াতের একটাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাই আল্লাহ ইয়াতাআল্লামু বলেন না, আল্লাহ ইয়াতাফাক্কাহু বলেন। মুসলমান শুধু শিক্ষা গ্রহণের জন্য বের হতে পারে না, মুসলমান শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এর অর্থ হলো স্বয়ং আল্লাহ যাদের মঙ্গল চান তাদেরকে তিন প্রকার শিক্ষা গ্রহণ করার সাথে সাথে দীক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। ইলমে আকাইদ জানার সাথে সাথে অন্তরে বিশ্বাস স্থাপন করার সৌভাগ্য দান করে। ইলমে ফিকহ জানার সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার সৌভাগ্য দান করে। ইলমে তাজকিয়া জানার সাথে সাথে অন্তরের দ্বারা পালন করার সৌভাগ্য আল্লাহ যাদেরকে দান করেন, রাসূল বলেন আল্লাহ স্বয়ং তাদের মঙ্গল চান। এই হলো মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীনের মর্ম। এই মর্মে আল্লাহ আমাদের আলোচ্য আয়াতে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। এতক্ষণে কি বললেন আয়াতের ব্যাখ্যা? কিছু মুসলমান ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া অর্জন করার পর তিনটা ইলম জীবনে বাস্তবায়ন করার জন্য বের হয়ে যাও। এর নাম হলো ইসলামী শিক্ষার সাথে সাথে ইসলামী দীক্ষা। এর নাম হলো শিক্ষার সাথে দীক্ষা। এতক্ষণে আমরা দুইটা বিষয় জানতে পারি। একটা হলো তিন প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। প্রথমটা ইলমে আকাইদ, দ্বিতীয়টা ইলমে ফিকহ, তৃতীয়টা ইলমে তাজকিয়া। তিন প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। দ্বিতীয় যে কথাটা আমরা এতক্ষণে বুঝতে পেরেছি সেটা হলো তিন প্রকার ইলম
জীবনে বাস্তবায়ন করার নাম ইসলামী দীক্ষা। 3 প্রকারের এলিম জীবনে বাস্তবায়ন করার নাম ইসলামী দীক্ষা। এর এক দুইটা উদাহরণ বলি, দেখেন আপনারা বুঝবেন। 3 এলিমের প্রথমটার নাম কি ছিল? ইলমে আকাইদ। আল্লাহর কোন সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হবে, যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হবে। যেমন বিধান জানার নাম ইলমে আকাইদ। ইলমে আকাইদের একটা সিদ্ধান্তকৃত ব্যাপার হলো, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, লা জানালু আহদিজ যালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে। বুঝে থাকতে বলুন তো, নবীগণ গুনাহগার হন না বেগুনাহ? আপনি যদি বিশ্বাস করেন তমুক নবী গুনাহগার ছিলেন, তমুক নবী গুনাহগার ছিলেন, তাহলে আপনি ইসলামের শিক্ষা পাইলেন না দীক্ষা গ্রহণ করলেন? না কোনোটাই না। আপনি কোনোটাই নেই, ইসলামের শিক্ষা হইলেন না দীক্ষা নিবেন দূরে। অমুক নবী গুনাহগার ছিলেন, তমুক নবী গুনাহগার ছিলেন। আল্লাহ বলেন গুনাহগার, কোন গুনাহগারকে নবী বানাই না। আপনি বলেন অমুক নবী তমুক নবী গুনাহগার। আপনার কি ইলমে আকাইদ গ্রহণ হইল না বর্জন হইল? বর্জন। ইলমে আকাইদ বর্জন হইল। অথচ আমাদের সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা বিভিন্ন নবীকে বিভিন্ন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার বলে প্রচার করে বেড়া। এদের মধ্যে 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যত নবীকে এরা গুনাহগার বলে বেড়ায়, এদের মধ্যে 1 নম্বরে হলেন হযরত আদম আলাইহিস সালাম। এদের অপব্যাখ্যা মতে আদমের কি গুনাহটা ছিল? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আপনারা সকলেই জানেন, আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফল খান, শুধু একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলীসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা কোরআনেও আছে, হাদিসেও আছে। এটাকে অপব্যাখ্যা করে তারা বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমকে লঙ্ঘন করলেন সে কথা তো কোরআনেই আছে। সুতরাং কোরআনের বর্ণনা দ্বারাই প্রমাণ হলো আদম গুনাহগার। এত কথা কোরআনে নাই। কোরআনে শুধু আছে আদম লঙ্ঘন করেছেন, এটা আছে, এই কারণে আদম গুনাহগার হয়েছেন। এটা কোরআনে নাই, এটা তার মর্ম অপব্যাখ্যা। তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ হলো না কেন? এটা হলো আপনাদের বোঝার ব্যাপার, এটা বুঝতে হবে। তা না হলে আপনি ইলমে আকাইদের শিক্ষা থেকেও বঞ্চিত থাকবেন, ইলমে আকাইদের দীক্ষা থেকেও বঞ্চিত থাকবেন। বর্তমান দুনিয়ার যে আবার যারা এই ঘটনার মাধ্যমে আদমকে গুনাহগার সাব্যস্ত করে, এই ব্যাখ্যা যে ব্যাখ্যার দ্বারা সাব্যস্ত করে, এই ব্যাখ্যা এদের নিজস্ব উদ্ভাবিত নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ব্যাখ্যা। খ্রিস্টানেরা হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে এবং নবী সম্পর্কে বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা কি বিশ্বাস করে, কি আকীদা পোষণ করে, এর একটা রেফারেন্স শুরু। বর্তমান বাংলাদেশের খ্রিস্টানদের একটা বৃহত্তর সংগঠন আছে, এটাকে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ বলা হয়। এদের পক্ষ থেকে একটা প্রকাশিত অনেক বই পুস্তক আছে, এর মধ্যে একটা পুস্তকের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নাম দেখে মনে করবেন না যে কোন মুসলমান আলেমের লেখা, খ্রিস্টানদের লেখা, কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ?
খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। এরপরে লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই অন্যান্য নবীর পাপ। তারপরে 3 নম্বরে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে নিজের ঔরসে জন্ম দিয়েছে। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী নিষ্পাপ হয়েছেন পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার কারণে। বিবরণ বুঝতে এবার বলুন। খ্রিস্টানদের বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের অপব্যক্ত মতে একজন নবী ছাড়া সমস্ত নবীগণ গুনাহগার। সমস্ত নবী গুনাহগার হওয়ার মূল কারণ গুনাহগার আদমের বংশে জন্ম হওয়া। আর আদমের গুনাহ হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এবার বলেন মুসলমান সমাজে যারা যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বাহানায় আদমকে গুনাহগার বলে, এটা কি এদের নিজস্ব ব্যাখ্যা না খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ব্যাখ্যা? এটা আসলেই মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা। এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার, তাহলে এইভাবে মুসলমানি আকীদা কেন? জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? অনেক সহি ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখা আছে। আমি একটা সহি ব্যাখ্যা আপনাদের এর আগে আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন গুনাহগারকে নবী বানান। দেখি গুরু একজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সকল নবীর বেলায় সার্বজনীন? কোন গুনাহগারকে নবী বানাই না, এটা সার্বজনীন কথা। সমস্ত নবীদের বেলায় প্রযোজ্য একটা মূলনীতি। খ্রিস্টানেরা যে ব্যাখ্যা দিল সেই ব্যাখ্যা যদি কোন মুসলমান গ্রহণ করে তাহলে আল্লাহর সার্বজনীন মূলনীতি ঠিক থাকে না, লঙ্ঘন হয়। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়। তাহলে আল্লাহর সার্বজনীন মূলনীতি রক্ষা হওয়ার মতো ব্যাখ্যা কি? এবার বলুন, মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ হয়। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহ। এই ব্যাখ্যাটা মেনে নিয়ে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না বহাল থাকে, এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি। এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা সহি, যারা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না। আরেকটা ব্যাখ্যা বলি, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতা ভুলে গিয়ে যদি কেউ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ। আল্লাহর নিষেধ লঙ্ঘন পাওয়া যায় কিন্তু গুনাহ হয় না। যেমন ধরুন রমজান মাসের দিনের বেলায় রোজাদার কি আল্লাহ খাওয়া দাওয়া করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কেউ যদি রোজার কথা ভুলে গিয়ে খাওয়া দাওয়া করেই ফেলে, রোজা ভাববে না ভাববে সে করে ফেলে, গুনাহ কি পরিমাণ হয় সেটা বলুন। রোজার কথা ভুলে গিয়ে খাওয়া দাওয়া করলেও আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়, কিন্তু গুনাহ হয় না। কেন? স্বেচ্ছায় করেছে না ভুলে গিয়ে? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয়। আর তোমার বাবার বাবার বাবা 14 পুষ্টির বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা নবী চিল্লে কোথায়? তুই বেটা কোরআন শিখতে কোথায়? নবী চিল্লে কোথায়?
সুতরাং নবীগণকে গুণাগার সাব্যস্ত করা, কোন নবীকে গুণাগার মনে করা ইলমে আকাইদের সুস্পষ্ট লঙ্ঘন। ইলমে আকাইদের সুস্পষ্ট ইলমে আকাইদ লঙ্ঘন করার নাম দিন কায়েম নয়। ইলমে আকাইদ লঙ্ঘন করার নাম দিন ধ্বংস করা। দিন কায়েম করা না দিন ধ্বংস করা? ইলমে আকাইদ লঙ্ঘন করলে দিন কায়েম হয় না, ইলমে আকাইদ লঙ্ঘন করলে দিন ধ্বংস হয়। তাহলে একটা উদাহরণ, আমরা যদি বলেন আর কয়েক মিনিট ধৈর্যদের আরেকটু শুনবেন তো ইলমে শেখার একটা উদাহরণ দেব। যে উদাহরণটা দিলাম এটা ইলমে আকাইদ থেকে একটা উদাহরণ। সত্যই যদি কোন মুসলমানের দিন কায়েমের ইচ্ছা থাকে, ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিতে হবে। সত্যই যদি কোন মুসলমানের দিন কায়েমের ইচ্ছা থাকে, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিতে হবে। সত্যই যদি কোন মুসলমানের দিন কায়েমের ইচ্ছা থাকে, ইলমে তাসকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিতে হবে। ইলমে আকাইদের একটা মাত্র উদাহরণ দিলাম, এবার ইলমে ফিকহের একটা উদাহরণ দিচ্ছি শুনুন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিকুল লুহা, এর অর্থ হলো, মর্মার্থ হলো দাড়ি লম্বা করা। দাড়ি লম্বা, দাড়ি লম্বা করা এটা নবীর নির্দেশ। এর ভিত্তিতে ওই যে বলেছিলাম ইলমে ফিকহ। ইলমে ফিকহের সিদ্ধান্ত হলো এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা, চাকা, মুন্ডন করা সব হারাম। মুষ্টির ভিতরে দাড়ি মুন্ডন করাও হারাম, মুষ্টির ভিতরে দাড়ি কাটাও হারাম, মুষ্টির ভিতরে দাড়ি ছাটাও হারাম। আপনি যদি মুষ্টির ভিতরে দাড়ি কাটেন, ছাটেন, মুন্ডন করেন, তাহলে ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করলেন? এবার যদি আপনি স্টুডেন্টদের আপনি দিন কায়েমের আন্দোলন করেন, আপনি চেহারাতে দিন কায়েম করতে পারেন না, আপনি দেশের মানুষের উপর দিন কায়েম করবেন কিভাবে? বুঝে থাকলে বলেন, নিজের 3.5 হাত বডির মধ্যে দিন কায়েম করতে না পারলে সারা দেশে দিন কায়েম করা হবে। এই প্রতারণা কেন? এই দুঃখা কেন? এখানে আমি আমাদের সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা রাখেন না, তাদের ব্যাপারে দুটা কথা বলবো। সেটা হল, দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবী আলেম, তার নাম মৌলানা ইয়াসির নদী। মৌলানা ইয়াসির নদী বর্তমান বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছে। গ্রন্থটার নাম হল গ্লোবালাইজেশন অফ ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। তাহলে দাড়িমুক্ত চেহারা বিশিষ্ট পুরুষ দেখতে ভালো পছন্দ করে কে? পুরুষ। আর আমার মুখের লম্বা দাড়ি পছন্দ করেন কে? আমার নবী। আমার নবী আমার মুখে লম্বা দাড়ি পছন্দ করেন, পুরুষে আমার চেহারাকে দাড়িমুক্ত দেখতে পছন্দ করেন। এই দুইটা তথ্য সমস্ত মুসলমান ভাইয়ের জানার পরে, বুঝার পরে, আমার সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা দাড়ি রাখেন না, তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। সুধারণা আছে না? সুধারণা। আমার সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা দাড়ি রাখেন না, তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কি ধারণা? এক নম্বর, আমার বিশ্বাস
সমাজের কোন মুসলমান বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না। বুশের বক্তৃতা দাবি এটা একটা উদাহরণ। আমার সমাজের কোন মুসলমান পুরুষ বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না। দাড়ি কাটে পরিবেশগত কারণে। কোন কারণে? যে স্কুলে পড়তে গেল সেখানে গিয়ে দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে। যে বাজারে ব্যবসা করতে গেল সেখানে গিয়ে দেখে অন্য ব্যবসায়ীরা দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। যে অফিসে চাকরি করতে গেল সেই অফিসে গিয়ে দেখে অন্যান্য চাকরিজীবীও দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। সুতরাং আমার দেশের সাধারণ মুসলমান দাঁড়িয়ে রাখে না বুশের বক্তৃতার কারণে নয়, পরিবেশগত কারণে। একটা সুধারণা আপনাদের প্রতি আমার আছে। আরেকটা সুধারণা হল, আপনারা যেদিন জানতে পারবেন যে আমার দাড়িমুক্ত চেহারা দেখতে ভালোবাসে বুশ, আর আমার লম্বা দাড়িওয়ালার চেহারা ভালোবাসেন আমার নবী, এই কথাটা যেদিন বুঝতে পারবেন সেদিন আপনার বিবেক আপনাকে ব্যক্ত করবে বুশের পছন্দসই চেহারা নিয়ে যেন হাসরের মাঠে দাঁড়াতে না পারে, আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে যেন হাসরের মাঠে দাঁড়াতে না। এটা আপনাদের বিবেকই আপনাদেরকে ব্যক্ত করবে। এটা আপনাদের প্রতি আমার আরেকটা সুধারণা। আমার সুধারণা আমার ধারণার ক্ষেত্রে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রেরণালাভ না করবেন বুশের পছন্দসই চেহারা নিয়ে হাসরের মাঠে দাঁড়ালে আমার হবে না। আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে আমাকে হাসরের মাঠে দাঁড়াতে হবে। এই অনুভূতি আপনার অন্তরে জাগ্রত হওয়ার আগে আগ পর্যন্ত আপনি কিন্তু ইলমে দেখার সিদ্ধান্তটা মানবেন না। ইলমে দেখার সিদ্ধান্তটা মানা হবে সেই দিন যেদিন আপনার অন্তরে অনুভূতি জাগ্রত হবে যে আমার নবী পছন্দসই চেহারা নিয়ে এই হাসরের মাঠে দাঁড়াতে চান, সেই দিন আপনার ইলমে দেখার সিদ্ধান্তটা মানতে পারবেন। তাহলে এখানে একটা আবেগের ব্যাপার। কি আবেগ? আমি বুশের পছন্দসই চেহারা করতে চাই না, নবীর পছন্দসই চেহারা করতে চাই। এই আবেগ যতক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত ইলমে ফিকহি সিদ্ধান্ত অন্যদের মধ্যে আমি কায়েম করব দূরের কথা, আমি নিজের চেহারাতেই তো কায়েম করতে পারবো না। তাহলে ইলমে ফিকহির সিদ্ধান্ত মেনে না নিয়ে দিন কায়েমের কথা বলা নির্লজ্জতা ছাড়া কিছু নয়। আগে ইলমে ফিকহির সিদ্ধান্ত মেনে নিয়ে নিজে দিনদার হন। বলেন আগে অন্যকে দিনদার বানাবার আন্দোলন করবো না আগে নিজেকে দিনদার বানাবো? আগে নিজেকে দিনদার বানাতে হলে তিনটা এলিম নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর ইলমে আকাইদ, 2 নম্বর ইলমে ফিকহ, 3 নম্বর ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার বিষয়গুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না অন্তরের দ্বারা পালন করতে হয়? কিন্তু এই বিষয়গুলি অন্তরের দ্বারা পালন নিজে নিজে পালন করা যায় না। একজন প্রশিক্ষণ দানকারী প্রশিক্ষক গ্রহণ করতে হবে। সেই প্রশিক্ষককে কোরআনের ভাষায় সাদিকিন বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এর মর্মার্থ হলো হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি গুনাহমুক্ত জীবন যাপন করো, 3 প্রকারের ইলম জীবনে বাস্তবায়ন করার নামই গুনাহমুক্ত জীবন যাপন, এটার নামই তাকওয়া। তোমরা যদি এই তাকওয়া অর্জন করতে চাও নিজে নিজে পারবে না,
একজন সত্যবাদীকে উস্তাদ রূপে গ্রহণ করো। কথাটা আপনাদের বোঝাবার জন্য একটা সহজ উদাহরণ করছি। একটা ছোট্ট ছেলে এখনো লেখাপড়া শুরু করেনি, 1 থেকে 100 পর্যন্ত গণনা পারে না, জানে না। বলুন নিজে নিজে জানতে পারবে না, যে জানে তাকে শিক্ষক রূপে গ্রহণ করতে হবে। এটা বুঝতেও কি কঠিন হয় নাকি? যে গণনা জানে না, সে যে একজন গণনা জাননেওয়ালাকে শিক্ষক রূপে গ্রহণ করতে হবে, এটা বোঝার জন্য তো কোনো ভার্সিটিতে লেখাপড়া করার দরকার নাই, বিবেক থাকলেই বোঝা যায়। যেমন ভাবে তুমি যদি গণনা না জানো, গণনা জানে অনেকজন লোককে শিক্ষক রূপে গ্রহণ করতে হবে, ঠিক তেমনি ভাবে তুমি যদি ইলমে তাজকিয়া হাসিল করে না থাকো, ইলমে তাজকিয়া হাসিল আছে এমন একজন আল্লাহওয়ালাকে তুমি শিক্ষক রূপে গ্রহণ করতে হবে। এই নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এদেরকে আল্লাহ সাদিকিন নামে আখ্যায়িত করেছেন। এর বাংলা অর্থ হলো সত্যবাদীগণ। বাংলা অর্থ হলো সত্যবাদীগণ। আমি দুঃখিত, আমার হাতের সময় খুব কম, বলতে নাই। তা না হইলে এদেরকে আল্লাহ সত্যবাদী বললেন কেন? বিষয়টা একটু খোলাসা করে আপনাদের বলার চেষ্টা করতাম। আমার সময় কিছু টাইম কিছু লস হইলেও আপনারা যদি মনে হয় 2-4 মিনিট শুনবেন বলেন, এদেরকে আল্লাহ সত্যবাদীগণ বললেন কেন, এর একটা উদাহরণ তুলে ধরতে চাই। ইলমে তাজকিয়ার একটা আলোচনা আগে বুঝে নিতে হবে। ইলমে তাজকিয়ার সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে একটা বিষয় হলো মানুষের মনের মধ্যে অটোমেটিকলি কতগুলি কুস্বভাবের জন্ম হয়। যেমন ভাবে কৃষকের ক্ষেত্রে আগাছা ফলাতে হয় না, এমনিই জন্ম হয়। কি জানেন আপনারা? কৃষকের ক্ষেত্রে আগাছা ফলাতে হয় না, এমনিই জন্ম হয়। ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব জাগাতে হয় না, অটোমেটিকলি জাগ্রত হয়। এই সমস্ত কুস্বভাব মানুষকে পাপের পথে নিয়ে নিয়ে ধ্বংস করে ছাড়ে। এই কুস্বভাব সর্বমোট 10টা। যেমন কুস্বভাব, এগুলি ইলমে তাজকিয়ার আলোচনা। এই সমস্ত কুস্বভাব সর্বমোট 10টা। 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম আনানিত্ব। এর বাংলা হলো আমিত্ব। বাংলা আমিত্ব। এটাকে বাংলায় অহংকার বলে। এই অহংকার একটা কুস্বভাব, যে কুস্বভাব সর্বপ্রথম ইবলীসকে ধ্বংস করেছে। এই কুস্বভাব নমরুদকে ধ্বংস করেছে। এই কুস্বভাব ফেরাউনকে ধ্বংস করেছিল। এই কুস্বভাব আবু জাহালকে ধ্বংস করেছিল। এই কুস্বভাব আবু লাহাবকে ধ্বংস করেছিল। বলুন, যাদের নাম বলেছি এদেরকে কোন কুস্বভাব ধ্বংস করেছিল? অহংকার নামে কুস্বভাবটা রক্ষাকারী না ধ্বংসকারী? এটা ধ্বংসাত্মক কুস্বভাব। এই কুস্বভাবের 4টা স্তর। প্রথম স্তরের নাম ইলমে তাজকিয়ার পরিভাষায় বুঝব। দ্বিতীয় স্তরের নাম কিবর। তৃতীয় স্তরের নাম তাকাব্বুর। চতুর্থ স্তরের নাম ইস্তিকবার। এই পারিভাষিক শব্দগুলি আপনারা বুঝবেন না, মনে রাখতে পারবেন। যেমন বাংলায় বলছি, শুনুন। অহংকারের 4টা স্তর আছে। প্রথম স্তরের নাম অহংকারের বীজ। অহংকারের বীজ। দ্বিতীয় স্তরের নাম অহংকারের চারা। তৃতীয় স্তরের নাম অহংকারের গাছ। চতুর্থ স্তরের নাম অহংকারের ফসল। এবার বলুন, বুঝলেন কিনা? বুঝতে থাকলে বলুন, অহংকারের স্তর কটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আজকে শুধু বীজের কথা বলবো। আজকে অহংকারের বীজ আপনার অন্তরে আছে কিনা?
না কিন্তু আমি পরীক্ষা করার ব্যবস্থা করে দেব। বাড়ি গিয়ে পরীক্ষা করবেন আপনার অন্তরে অহংকারের বীর আছে কিনা, যদি থাকে আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, অহংকারের বীরই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য অহংকারের বীজটা চেনার চেষ্টা করুন। এরপরে বলবো আল্লাহ তাসকিয়া হাসিল করার জন্য যে আমি উস্তাদ গ্রহণ করবো, সেই উস্তাদকে সাদিকিন বললেন কেন? ওইটা বুঝার জন্য এটা বুঝাতে দেব। আপনি একটা নীরব নির্জন স্থান বেছে নেবেন, যেখানে পৃথিবীর কোনো কোলাহল নাই, যেখানে পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ নেই। আপনার মনটাকেও সকল প্রকার কল্পনা ধ্যান ধারণা থেকে মুক্ত করে দেবেন। তারপর নিজের মনকে প্রশ্ন করবেন, তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা বলো। মন যদি সচেতন হয়, আপনার মন আপনাকে জবাবে যে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি চোখে দেখি এটা আমার একটা গুণ, আমি কানে শুনি এটা আমার একটা গুণ, আমি হাতে ধরতে পারি এটা আমার একটা গুণ, আমি পায়ে চলতে পারি আমার একটা গুণ, আমি মুখে কথা বলতে পারি আমার একটা গুণ, আমার এলিম কালাম বিদ্যা বুদ্ধি এগুলি আমার গুণ। গেল প্রথম প্রশ্ন এবং উত্তর। এবার আপনি 2 নম্বর প্রশ্ন করুন আপনার মনকে, তোমার এই সমস্ত গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। এই প্রশ্নটা আপনার মনকে করা মাত্রই শয়তান আপনার মনের মধ্যে একটা ভ্রান্ত জবাব জাগ্রত করে, যে শয়তানের ডিউটি তো করেই দিবে। আপনি যখন আপনার মনকে জিজ্ঞেস করবেন তোমার কথা বলার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, তোমার এলেম কালামের গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, তোমার বিদ্যা বুদ্ধির গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, প্রশ্ন করা মাত্রই শয়তান আপনার মনের মধ্যে জাগ্রত করে দিবে, যেহেতু গুণগুলি আমার তাই আমি এগুলির জন্য প্রশংসা পাওয়ার যোগ্য। শয়তানের জাগ্রত করে দেওয়ার জবাবটা যদি আপনি মেনে নেন, প্রমাণ হয়ে গেল আপনার অন্তরে অহংকারের বীজ আছে। কি প্রমাণ হয়ে গেল? এইটাকে ইলমে তাসকিয়ার ভাষায় বলে উজব, ইলমে তাসকিয়ার পরিভাষায় বলে উজব। অন্তত মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, ইলমে তাসকিয়ার পরিভাষায় উজব একটা কুস্বভাব আছে। এর মর্ম হলো যে মনে মনে ভাবে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই ভাবনাটার নাম ওই অহংকারের বীজ। তার কারণ কি? তার কারণ হলো যখন আপনার মন থেকে শয়তানে জবাব দিবে যে তোমার এই গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য, তখন আপনি শয়তানের জবাবকে খণ্ডন করতে হবে। শয়তানের শুদ্ধ জবাব শিক্ষা দিল না, ভুল জবাব। এই শয়তানের ভুল ধরে দিতে হবে এবং শয়তানের ভুল জবাব আপনাকে শুদ্ধ করে দিতে হবে। কিভাবে? সাথে সাথে আপনি আপনার মনকে বলবেন, তোর চোখের দেখা গুণ তোর নিজস্ব উপার্জন না আল্লাহর দান, কানে শোনার গুণ তোমার নিজস্ব উপার্জন না আল্লাহর দান, কথা বলার গুণ তোমার নিজস্ব উপার্জন না আল্লাহর দান, এলেম কালামের গুণ নিজের উপার্জন না আল্লাহর দান, বিদ্যা বুদ্ধির গুণ নিজের উপার্জন না আল্লাহর দান। তাহলে আল্লাহ হলেন দাতা আর তুমি গ্রহীতা। এই বললেন তো ঠিক আছে? আল্লাহ হলেন দাতা, তুমি গ্রহীতা। এবার মনকে বলুন আর শয়তানকে বলুন, জিজ্ঞেস করুন, বল গ্রহীতা প্রশংসার যোগ্য হয় না দাতা প্রশংসার যোগ্য হয়? এই অনুভূতি ধারণ করে জাগ্রত, তাকে উস্তাদ বলা, তাকে আল্লাহ কোরআনে সাদিকিন বলে আখ্যায়িত করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, গুনাহমুক্ত জীবন যাপন করো আর এটা সাদিকিনের কাছ থেকে গ্রহণ করো। বলেন সাদিকিন কারা? যারা মনে মনে নিজের গুণের জন্য নিজেই প্রশংসা কামনা করেন। তাহলে নিজের গুণের জন্য প্রশংসা, আল্লাহকে প্রশংসার যোগ্য মনে করতে হলে এর কোন শিক্ষা দীক্ষা লাগবে কিনা?
এই শিক্ষা দীক্ষাটা হলো ইলমে তাজকিয়ার শিক্ষা দীক্ষা। এই শিক্ষা দীক্ষাটার নাম হলো ইলমে তাজকিয়ার শিক্ষা দীক্ষা। তুমি যদি ইলমে তাজকিয়ার ধার ধারো না, ইলমে তাজকিয়ার পুরার দিন বুঝোই না, ইলমে তাজকিয়া মানোই না, ইলমে তাজকিয়াকে বিদাত বলো, আন্দোলন করো দিন কায়েমের, কি পুরার দিন বোঝাতো দিন, কি পুরার দিন কায়েম করবা তুমি? আমি কি আপনাদেরকে বুঝাতে বললাম দিন কাকে বলে আর দিন কায়েম কাকে বলে? ইলমে আকাইদের সিদ্ধান্ত জানার নাম দিন, ইলমে ফিকহের সিদ্ধান্ত জানার নাম দিন, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত জানার নাম দিন, মেনে নেওয়ার নাম দিন কায়েম। মেনে নেওয়ার নাম ইলমে ফিকহ, ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নাও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নাও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নাও। তখন আল্লাহ বলেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এর বাস্তব রূপ তুমি হবে। হাদিস শরীফে রাসূল বলেন স্বয়ং আল্লাহ তোমার মঙ্গল কামনা করে। এই হলো আমি যে আয়াতের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, এর সামান্য সারমর্ম আপনাদের সামনে তুলে ধরেছি। একেবারে খোলাসাটা হলো তিন প্রকার এলেমকে, আমাদের তিন প্রকার এলেমকে আল্লাহ রাসূল আমাদের ইসলামী শিক্ষা বলেছেন। ইলমে আকাইদের নাম ইসলামী শিক্ষা, ইলমে ফিকহের নাম ইসলামী শিক্ষা, ইলমে তাজকিয়ার নাম ইসলামী শিক্ষা, আর এইগুলি জীবনে বাস্তবায়ন করার নাম শিক্ষা দীক্ষা। এগুলি জীবনে বাস্তবায়ন করার নাম ইসলামী শিক্ষা দীক্ষা। বুঝতে বলুন, ইসলামী জীবনের জন্য শিক্ষা যথেষ্ট না দীক্ষা জরুরি? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করে জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীক হবেন, যারা দোয়াতে শরীক হবেন বসা থাকুন, আস্তাগফিরুল্লাহ বলুন। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে, আপনারা হাজার হাজার মানুষ, আমি একা, সবাই মুসাফার জন্য ভিড় করলে আমার এখানেই রাখবো, বাড়ি যেতে পারবো না, ঘুমাতে পারবো না, আগামী কালও চলো। এইভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করে মুসাফার করার সওয়াবের কাজ নয়। যখন আপনার মুসাফার কারণে কারো কোনো কষ্ট না হবে, ক্ষতি না হবে, তখন মুসাফার করা সওয়াবের কাজ। কাজেই যাদের নিয়ত ছিল মুসাফার করার, সুযোগ পেলেন না বলে আল্লাহ বঞ্চিত করবেন না, পুরাপুরি মুসাফার সব দান করবেন। মুসাফার নিয়তের কারণে পুরা সব পাইবেন, তাই দয়া করে মুসাফার জন্য দিন করে আমার সময়টা নষ্ট করবেন। আপনাদের সামনে কি আমার বই সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে কিনা জানি? বই সম্পর্কে আমার একটা অনুরোধ আছে, সেটা হলো আমার লেখা বই 500-এরও বেশি আছে। এই বইগুলি যারা ছাপে তারা বেছে লাভ লোকসান তাদের, আমার কোনো লাভ লোকসান নাই। আগে আমার বই কিনতে হলে এখানে আমার 1 পয়সার মুনাফা নাই, ব্যবসা নাই। তাই কেউ মনে করবেন না এই বই বিক্রি করে আমি ব্যবসা করে গেলাম, এই বই বিক্রিতে আমার কোনো ব্যবসা নাই। শুধু দোয়া করবেন যারা ছাপছে তারা যেন সওয়াব পায়, আপনারাও যেন সওয়াব পান, আমিও যেন পাই। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك